আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয়ে যেটা নিয়ে সম্প্রতি অনেকের মনে নানা প্রশ্ন, নানা আশঙ্কা, আর সেটা হলো ইরান আর ইসরায়েলের যুদ্ধ। এই যুদ্ধ নিয়ে আমাদের কোরআন হাদিসে কিছু বলা হয়েছে কি? আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিছু বলেছেন? অনেকেই জানতে চান আল্লাহ তাআলা কোরআনে এই ব্যাপারে কোনো ইশারা দিয়েছেন কিনা। আজকে আমি আপনাদেরকে এই বিষয়গুলো নিয়েই জানাবো। ইতিহাস, কোরআনের আয়াত, হাদিসের ভাষ্য আর আউলিয়া দরবেশদের ভবিষ্যৎবাণী সব মিলিয়ে আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। এটা শুধু যুদ্ধের খবর নয়, এটা ইতিহাস, ধর্ম আর মানুষের আশা আশঙ্কার গল্প। প্রিয় দর্শকবৃন্দ, যুদ্ধ এই একটা শব্দেই কত আবেগ, কত ইতিহাস, কত ভয় আর আশা মিশে আছে। ইরান আর ইসরায়েল দুইটা দেশের নাম শুনলেই এখন সবার মনে একটাই প্রশ্ন, এটাই কি সেই শেষ যুদ্ধ নাকি কেয়ামতের আলামত? আসুন আমরা একটু করে কুরআন থেকে শুরু করে নবীজির হাদিস, আউলিয়ার কথা সব কিছু মিলিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। আপনারা জানেন, কুরআনুল কারীম আমাদের জন্য শুধু নামাজ রোজা শেখার বই নয়, বরং ইতিহাস, ভবিষ্যৎবাণী আর মানবতার শিক্ষা দেওয়ার একটা আলোকিত গাইডলাইন। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে অনেকেই জানতে চান আল্লাহকে কোরআনে সরাসরি এই যুদ্ধের কথা বলেছেন। আমি স্পষ্ট করে বলি, কোরআনে ইরান ইসরায়েল যুদ্ধের কথা সরাসরি নেই, কিন্তু কোরআনে বনি ইসরায়েল মানে ইসরায়েলি জাতি, এদের নিয়ে বহুবার আলোচনা এসেছে। সূরা বনি ইসরায়েল বা সূরা ইসরায় সূরা 17, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি বনি ইসরায়েলকে কিতাব দিলাম, নবী পাঠালাম, আর বলেছি তোমরা 2 বার পৃথিবীতে বড় বিপর্যয় ঘটাবে। অর্থাৎ তারা 2 বার পৃথিবীতে বড় ফিতনা বা ধ্বংস করবে। এখন অনেক মুফাসসির বা তাফসিরকার বলেন, এই 2 বারের মধ্যে একবার ছিল নাবুজঝানেজার নামে এক বাদশাহর হাতে, আরেকবার রোমানদের হাতে। এটা ইতিহাস। কেউ কেউ বলেন ভবিষ্যতেও আবার বড় কোনো বিপর্যয় ঘটবে, যেটা মুসলিম উম্মার প্রতিশোধ হবে। তবে কুরআনের ভাষা খুব গভীর। এখানে সরাসরি কোনো দেশের নাম নেই, কিন্তু ইশারা আছে, ইতিহাসের পুনরাবৃত্তির কথা আছে। প্রিয় দর্শকবৃন্দ, অনেকেই জানতে চান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে কিছু বলেছেন? এখানেও আমি পরিষ্কারভাবে বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরান ইসরায়েল যুদ্ধের কথা সরাসরি বলেননি। তবে তিনি ফিতনার যুগ, মালহামা বা শেষ যুদ্ধ, ফার্স মানে পারস্য বা ইরান, রুম মানে বাইজেন্টাইন মানে ইউরোপীয় খ্রিস্টান শক্তি, এদের নিয়ে বহু হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন। একটা বিখ্যাত হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোম ও মুসলমানদের মাঝে এক বিশাল যুদ্ধ দেখবে। এই যুদ্ধ হবে মালহামা, সবচেয়ে বড় যুদ্ধ। সহিহ মুসলিম। এবার এই রোম মানে ছিল বাইজেন্টাইন, এখনকার ভাষায় এটা ইউরোপের খ্রিস্টান শক্তি। ফার্স মানে ইরান, এই ইরান নিয়ে বহু হাদিসে ভবিষ্যৎবাণী আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফার্সের মানে ইরানীদের সঙ্গে যুদ্ধ করবে, আল্লাহ যেন তোমাদের বিজয়ী করেন। সহিহ মুসলিম। এখন এই সব হাদিস নিয়ে ফকিহ, আলেম, তাফসীরকারেরা বহু বছর ধরে আলোচনা করেছেন। এগুলো কি কেবল নবীজির যুগের ইতিহাস নাকি ভবিষ্যতেরও কোনো ইশারা? অনেকে বলেন ইতিহাস বারবার ফিরে আসে, ফিতনা, শান্তি, আবার ফিতনা, এভাবেই মানবজাতির পথ চলা। প্রিয় দর্শক, ইরান ইসরায়েল যুদ্ধের পেছনে শুধু রাজনৈতিক হিসাব নাই, আছে ধর্মীয় বিষয়ও। ইসরায়েলের সবচেয়ে বড় দাবি তারা ফিলিস্তিনের ভূমি, বিশেষ করে আল আকসা মসজিদ নিজেদের দখলে রাখতে চায়। আর মুসলিম উম্মাহ চায় আল আকসা মুক্ত হোক, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক। এই নিয়ে বহু বছর ধরে উত্তেজনা, যুদ্ধ, রক্তপাত চলছে, আর এখন যেন সেটা আরও বড় আকার নিয়েছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ইরান হচ্ছে সেই পুরনো পারস্য যা নবীজির যুগে বিশাল সাম্রাজ্য ছিল। ইসরায়েল হচ্ছে বনি ইসরায়েলদের দেশ, যাদের নিয়ে কোরআনে বহুবার আলোচনা হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দ্বিতীয়বার যখন ফিতনা ঘটাবে, আমি তোমাদের বিরুদ্ধে এমন বান্দা পাঠাবো যারা তোমাদের মুখমণ্ডল বিকৃত করবে, মসজিদে ঢুকে পড়বে যেমন আগে প্রবেশ করেছিল। সূরা ইসরা 17-7। এখানে অনেকেই বলেন এটা হয়তো অতীতের ঘটনা, কেউ কেউ বলেন ভবিষ্যতের জন্য ইশারা। আবার কিয়ামতের আগে যেসব বড় বড় আলামত আসবে, তার মধ্যে একটা হলো ইহুদিদের সঙ্গে বড় যুদ্ধ। বিখ্যাত হাদিস,
তোমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে। এমনকি পাথর গাছ বলবে, ও মুসলমান, এখানে এক ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। সহি বুখারী ২৯২৬। প্রিয় দর্শকবৃন্দ, এখন আপনারা হয়তো ভাবছেন, এই যুদ্ধ কি সেই শেষ যুদ্ধ? দাজ্জালের আগমন, মাহদির আবির্ভাব, এসব কি সামনে? অনেক আউলিয়া, দরবেশ, বুজুর্গ ব্যক্তি এসব নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন, যেমন শাহ নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এবং আরও অনেকে বলেছেন শেষ যুদ্ধ হবে মধ্যপ্রাচ্য ঘিরে, আল-আকসা, সিরিয়া, ইরাক, ইরান, এই অঞ্চলগুলোতে। একটা হাদিস আছে, তোমাদের খলিফা মারা গেলে এক বিবাদ হবে, তখন এক ব্যক্তি মদিনা হতে পালিয়ে মক্কায় আশ্রয় নেবে, মানুষ তাকে মাহদি বলে চিনবে। এরপর সিরিয়া, ফিলিস্তিন, ইরাক, ইয়েমেন সব জায়গায় যুদ্ধ হবে, বহু রক্ত ঝরবে। তাহলে কি ইরান ইসরায়েল যুদ্ধ সেই আলামত? আল্লাহই ভালো জানেন। অনেকে বলেন এটা সেই বড় যুদ্ধের সূচনা, অনেকে বলেন এটা কেবল রাজনীতি আর ইতিহাসের পুনরাবৃত্তি। প্রিয় দর্শকবৃন্দ, এখন প্রশ্ন, আমরা সাধারণ মানুষ কি করব? কোরআন হাদিসে নবীজি আমাদের শিখিয়েছেন, যখন ফিতনার যুগ আসবে তখন কোরআন, সুন্নাহ আর সত্যিকার আলেমদের সঙ্গ ধরো। সহি বুখারী। আর আউলিয়ারা বলেছেন, বড় ফিতনা আসবে, মুসলমানদের মধ্যে বিভক্তি হবে, তখন যার যার ঈমান, আমল, চরিত্র ঠিক রাখতে হবে। শাহ ওলিউল্লাহ রহমাহ বলেছেন, মুসলিম উম্মার বড় বিপদ আসবে পূর্ব দিক থেকে। অনেকে বলেন এটা মঙ্গল, কেউ বলেন আধুনিক যুগে ইরান, ইসরায়েল, আমেরিকার সংঘাত। প্রিয় দর্শকবৃন্দ, যুদ্ধ, রক্তপাত, উত্তেজনা এসব দেখে আমরা হতাশ হই, ভয় পাই, কিন্তু কুরআন আমাদের শিক্ষা দেয়, অন্ধকার যতই ঘন হোক, আল্লাহর রহমত তার চেয়ে বড়। আমাদের কাজ নিজের ঈমান ঠিক রাখা, অন্যায়ের বিরুদ্ধে থাকার চেষ্টা করা আর আল্লাহর কাছে মাফ চাওয়া। শেষ কথা, ইতিহাস বারবার ফিরে আসে, ফিতনা আসে, আবার শান্তি আসে। ইরান ইসরায়েল যুদ্ধ হয়তো বড় একটা সংকেত, হয়তো কেবল মানবজাতির পুরনো দ্বন্দ্বের আরেকটা রূপ, কিন্তু আমাদের আসল যুদ্ধ নিজের ভেতরের লোভ, হিংসা, অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান, ফিতনার যুগে ঈমানি শক্তি দান করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।